বাবরি মসজিদ হেঁটে হেঁটে যাবে? বোকামোর একটা সীমানা থাকা উচিত ছিল। একটা মসজিদ কেন, কোটি কোটি মসজিদের যদি প্রয়োজন থাকে কোটি কোটি মসজিদ বানান, ইসলামে কোনো বাধা নেই। কথা বুঝতে পারলেন না? এই পাড়ায় একটা মসজিদ না, একটা কেন, একটা পাড়াতে যদি 10টা মসজিদের প্রয়োজন পড়ে তো বানান। আপনি ওলামা ইকরামের ফতোয়া জিজ্ঞাসা করবেন, শেখ সাহেবকে জিজ্ঞাসা করবেন, ফতোয়া হচ্ছে এটাই প্রয়োজন। একখান বাড়ির পর পর যদি মসজিদের পরে তো লাগাও, সমস্যা নেই। কিন্তু অপ্রয়োজন, যেখানে জনবসতি নেই, যেখানে কোনো কিছু নেই, দাওয়াতের কাজে সবচাইতে বড় বাধা এখন হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত আবেগী মুসলমানদের চেতনা, আবেগী মুসলমানদের বিশ্বাস। শোনেন, মসজিদ টাকা দিব না, যাব না, ওটা ভিন্ন ফতোয়া। আমরা পক্ষেও নয় বিপক্ষে নয়, ওগুলোর ব্যাপারে আমরা বলতে যাই। কেন তৈরি হচ্ছে হুমায়ুনের বাবরি মসজিদ, ভিতর সবাই জানে ওটা কি, জানে না? সবাই জানে আসল গল্প কি। আমরা মুখ বললেও কিছু নাই, না বললেও কিছু নাই, মানুষ জানে এটা কি তৈরি হচ্ছে, বাবরি মসজিদ আসলে তৈরি হচ্ছে না কি হচ্ছে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলে যাই, এখানে শোনেন, অনেক জায়গায় অনেক মানুষ ওখানে জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেক মানুষের কাছে আমাদের কাছে এই বার্তা এসছে যে অনেক মানুষ গত শুক্রবার 3বার নাকি জুমার নামাজ হয়েছে, জায়গা দিতে পারা যায়নি, 3টে জামাত পেয়েছে, এর জন্য সব এখান থেকে নামাজ পড়তে যাবে। শুনেন, আমি আপনাকে একটা কথা বলে যাই, প্রথমে বলছি বাবরির পক্ষে বিপক্ষে আমি কথা বলতে যাচ্ছি না, আমি ইসলামের কথা অপরকে বলার কি প্রয়োজন এবং এর গুরুত্বটা আবার কি জেনে রাখবেন। ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, যত রকম ইবাদত আছে, এই ইবাদতগুলির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকা। কথা আমার বুঝতে পারলেন না? নামাজ ভালো কাজ, নামাজ ছাড়লে কাফের, ওলামা ইকরামের ফতোয়া আছে, হাদিসের বিশ্লেষণও এটাই। দান সাদকা অনেক নেকি, আল্লাহর রাগকে পানি করে দেয়। মা বাবার সেবা অবশ্যই বড় নেকি, জান্নাতে যাওয়ার মাধ্যম। কিন্তু আপনি মনে রাখবেন, আল্লাহর ভাষা হচ্ছে অমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কোরআনের আয়াতের ভাবার্থ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে এর চাইতে ভালো কোনো কাজই নেই যে আপনি একজন মানুষকে আল্লাহর দিকে ডাকবেন এই কামের চাইতে। যেই কামের জন্যে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবধি এতগুলো নবী পাঠালেন আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র দাওয়াতের জন্য। এমন কোন নবী, এমন কোন রসুল, এমন কোন ভালো ব্যক্তি আপনি পাবেন না যিনি এই কাজ করেননি। আমরা মনে করি ইসলামের নামাজটাই সবকিছু, মনে করি না? শোনেন, আপনাকে একটা কথা বলে যাই আজকে। আমাদের শেষ নবী হয়েছেন কত বছরে বলেন? কত বছর? আল্লাহর নবীর বয়স যখন 40, তখন আল্লাহর নবী কি হলেন? নবী হলেন। এটা ভালো করে বুঝেন। আল্লাহর নবীর বয়স যখন, কথা বলে না, আল্লাহর নবীর বয়স যখন 40, আমরা কিন্তু ওই ওয়াজ মাহফিলে বা কি বলছে আপনার জালসা সম্মেলনে বসে নেই যে একতরফা কথা হবে। একটা বড় কথা বলছে, এটা বুঝেন আগে ভালো করে। আল্লাহর নবী হলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। কোরআন মাজিদের মধ্যে নামাজ ফরজ হয়েছে কখন বলেন তো? কথা বুঝতে পারলেন না? 5 ওয়াক্তের নামাজ পড়ি কি পড়ি না? এই যে নামাজের বিধান ইসলামে আছে, তখন আল্লাহর নবীর বয়স কত ছিল জানা আছে কাউরি? ঠিক কে বলল? মাশাআল্লাহ। আল্লাহর নবীর বয়স যখন 53, তখন আল্লাহর নবীকে ফেরেশতারা এসে আকাশে নিয়ে গেলেন। ওই যে আপনারা শুনেছেন যে 50 ওয়াক্তের নামাজ ফরজ হয়েছিল, যে মুসা নবী বললেন কমিয়ে নিয়ে এসে 40 হলো, আবার কমিয়ে নিয়ে এসো 30 হলো, আবার কমিয়ে নিয়ে এসো 20 হলো, আবার কমিয়ে নিয়ে এসো 10 হলো, আবার কমিয়ে নিয়ে এসো 5 হলো। এই ঘটনা জানেন কি জানেন না? শুনেননি? খুব প্রচালিত ঘটনা এটা।
মুখে মুখে থাকে, কিন্তু এই ঘটনাটা ঘটেছে আল্লাহ নবীর বয়স যখন 53 বছর, আর নবী হয়েছেন কততে বললেন? তো মধ্যেখানে 13 বছর আল্লাহ নবী কি করলেন? এই 13 বছরের জীবনীটি আল্লাহ নবীর জীবনে সবচাইতে বেশি কষ্টকর। বুখারীর রিওয়ায়াতে এসেছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধে মাথা ফেটে গেছে, সামনেকার কাফেরেরা 4টা দাঁত ভেঙে দিয়েছে, মরা মরা অবস্থায় আল্লাহ নবী পড়ে আছেন। আল্লাহ নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর সেবা করছেন। উহুদের যুদ্ধের পরে আল্লাহ নবীকে তার প্রিয়তমা স্ত্রী মাথা ফাটা, দাঁত ভাঙা, গাল ফেলা ছেড়ে দিয়েছে কাফেরেরা। জখমি অবস্থায় আল্লাহ নবী পড়ে আছেন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সেবা করতে করতে জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী, যে কষ্ট আজকে আপনার হচ্ছে, মনে হয় এত কষ্ট কোনোদিন আপনার হয়নি। আপনার শরীরের যে অবস্থা আজকে উহুদের যুদ্ধের পরে, মনে হয় এরকম আর কোনোদিন আপনি শারীরিকভাবে দুর্বল হয়নি। আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী বলছেন, আয়েশা, আজকে যে অবস্থা আমার দেখছো, মাথা ফাটা, দাঁত ভাঙা, শরীরের বিভিন্ন জায়গায় তীরের আঘাত, অস্ত্রের আঘাত, এর চাইতেও কঠিন দিন ছিল আমার কাছে। সেই দিনটা হচ্ছে তায়েফের দিন। আর তায়েফের ঘটনা কখন? এই যে 40 থেকে 13-র মধ্যে, যখন নামাজ ফরজ হয়নি, যেই বছরে আল্লাহ নবীর স্ত্রী প্রিয়তমা খাদিজা, আল্লাহ নবীর মাথার ছাদ, আল্লাহ নবীর সবচাইতে বেশি সহযোগী, তিনার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন একই বছরে। আল্লাহ নবীর স্ত্রীও মারা গেলেন এবং চাচা আবু তালেবও মারা গেলেন। সবচাইতে দুঃখের বছর। মক্কা থেকে আল্লাহ নবীকে বের করে দেওয়া হলো, কারণ আল্লাহ নবীর সবচাইতে সাপোর্টার যিনি ছিলেন আবু তালেব, তিনি মারা গেছেন। একই বছরে স্ত্রী, কোনো স্ত্রী নেই। ঘটনা শুনবেন, আল্লাহ নবী যখন মক্কা থেকে তায়েফ গেছিলেন তখন আল্লাহ নবীর কোনো স্ত্রী ছিল না। তারপরে এসে আল্লাহ নবীর দ্বিতীয় বিবাহ হচ্ছে। যেই সময় আল্লাহ নবীর সবচাইতে কাছের লোকেরা ইন্তেকাল করেছেন, যেই সময়তে আল্লাহ নবীর আগে পিছে কেউ নেই, ওই সময়তে আল্লাহ নবী তায়েফ গেলেন। কিসের জন্য? একমাত্র এই কালেমার পতাকা উত্তোলনের জন্য, একমাত্র দিন ধর্মের জন্য। খরার সময়, জুন জুলাই মাস। জুন জুলাই মাস মানে বুঝেন? খরা। খরা তো বুঝি আমরা বাঙালি মানুষ, দুপুরে বের হতে পারি ভাই। দেখবেন ওই খরার সময় বিনা কাজে কোনো মানুষ দুপুরে রাস্তাঘাটে থাকে না। মুরব্বিরা বের হতে গেলে ছাতালে বের হয় দুপুরে। জুন জুলাই মাস, উত্তপ্ত মরুভূমি এলাকা, রাস্তা নেই, পথ নেই, ঘাট নেই। 65 কিলোমিটার মক্কা থেকে আল্লাহ নবী হেঁটে হেঁটে গেলেন যেই জায়গা, সেই জায়গার নাম হচ্ছে তায়েফ। কারণ কিচ্ছু নয়, কারণ হচ্ছে একটাই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, এক আল্লাহর দাসত্ব মেনে নাও, এটাই হচ্ছে তোমাদের জন্য সফলতা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ধর্ম প্রচার এবং প্রসারের জন্য মক্কা থেকে তায়েফ গেলেন। তায়েফের লোকেরা আল্লাহ নবীর কথা তো শুনলো নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 কিলোমিটার মারতে মারতে নিয়ে গেল। কত কিলোমিটার? এখান থেকে চাঁদপুর। আল্লাহু আকবার। ভেবে দেখেন তো, একটা লোককে যদি আপনি এখান থেকে, মানে চাঁদপুরের বেশি বলছেন আপনারা, যদি মারতে মারতে নিয়ে যায়, লোকটার অবস্থা হবে কি? আসাদুল্লাহ আল গালিব স্যার সিরাতুর রাসূলে লিখছেন যে সেই দিন কাফেরেরা ছোট ছোট ছেলেদেরকে রাস্তার ধারে দাঁড় করিয়ে দিয়েছিল, দুই সাইডে, রাস্তার ডানে এবং বামে পাথর নিয়ে। যখনই আল্লাহ নবী পালাচ্ছেন বা যাচ্ছেন তাদের আগাদিক দিয়ে, যখনই তাদের আগাদিক আসছে তারা পাথর ছুঁড়ে আল্লাহ নবীকে মারত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা অবধি এই ব্যথা ভুলতে পারেননি, এই তায়েফের ঘটনাটা ভুলতে পারেননি। মুসনাদ আহমদের একটি হাদিস এসছে, যেটিকে অনেকেই যায়েব বলেছেন, তারপরও বড় ঘটনাটা আল্লাহ নবী বলছেন সেই দিনের ঘটনা বলতে গিয়ে, যে আমি তায়েফে গিয়ে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, যেদিকে দেখছি সেই দিকে মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে মারার জন্য।
হে প্রিয় ভাই, একবার ভেবে দেখুন, যেই নবী মাথার রক্ত পায়ে, যেই নবীর শরীরে এমন কোন জায়গা ছিল না যেই জায়গায় কাফেরেরা আঘাত করেনি, সেই নবী মানুষদেরকে ইসলামের কথা বলে গেলেন, মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করলেন। সেই নবীর অনুসারী আজকে মানুষদের দুটা কথা বলতে ভয় করে। ঝামেলা হবে, ঝুট হবে, এরই জন্য বাতিলের বিরুদ্ধে কথা বলতে পারে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচাইতে বড় জিহাদ হচ্ছে জালিমের আগাদিকে আপনি হক কথা বলবেন, এটাই সবচাইতে বড় জিহাদ। যেই মানুষ একজন মদখোরকে তার আগাদিকে গিয়ে এই কথা বলতে পারে না যে তোমার মাতলামি এখানে চলবে না, একজন মানুষ, যেই ব্যক্তি এই জানুয়ারি আর ডিসেম্বর মাসে পিকনিকের উদ্দেশ্যে গান বাজনা রাস্তাঘাটে বের হয়, আর ছোকরা আর নাপাক অপবিত্র ছেলেগুলোর বদমাশি বন্ধ করতে পারে না, পিকনিকের নামে ডিজে বাজিয়ে রাস্তাকে মাতিয়ে অপবিত্র সাউন্ডে শয়তানের আড্ডা এবং ওয়াসওয়াসা ছড়ায়, এদের বিরুদ্ধে যারা দাঁড় হতে পারে না, এরা কোন মুখে দাবি করে যে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী? কুল ইয়া আইয়ুহার রাসূল, এই নবী আপনি বলে দিন। কি বলবেন? আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে সেটা বলুন। অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটাই আমার পথ, এটাই আমার রাস্তা, এটাই হচ্ছে ইসলাম, যেই দিকে আমি মানুষদেরকে ডাকি। আর এই পথে ডাকে কারা? যারা নিজেকে রসুলের অনুসারী বলে। আমরা কি নিজেকে আল্লাহর নবীর অনুসারী বলি না? প্রিয় ভাই, একবার ভেবে দেখেন, আমাদের মান সম্মান, আমাদের ইজ্জত কেন এত বেশি আল্লাহর কাছে? নবীর জন্যে। উম্মাতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব কেন? আমার আপনার কারণে না, শেষ নবীর কারণে। আমার আপনার জন্য নয়, কিয়ামতের পূর্বে আমাদেরই হিসাব হবে একমাত্র আমাদের শেষ নবীর কারণে। কিয়ামতের দিনে কাউরি জন্য সুপারিশ করা হবে না, একমাত্র উম্মাতে মুহাম্মাদিয়ার জন্য সুপারিশ করা হবে, অন্য কোনো কারণে নয়, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই কারণে। সেই নবীর অনুসারী আজকে আমরা, যারা মুখে কুলুপ বেঁধে থাকি, বাতিলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না, সন্তান সন্ততি পরিবার আত্মীয় স্বজন পাপের মধ্যে নিমজ্জিত, অথচ কোনোদিন আমার ক্ষমতা হলো না যে এই কথা বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বড় ছেলে আব্দুর রহমান বিন আবি বকর, আবু বকর প্রথম খলিফা না? আবু বকর চিনেন কি চিনেন না? আবু বকর, তিনার বড় ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান। তো আব্দুর রহমান এবং আবু বকর এই দুইজন একদিন কথা বলছেন, বাপ বেটাই, মুসলিমে এসছে হাদিসটি। তো আব্দুর রহমান মানে পুত্র, তার বাপ আবু বকরকে বলছেন, আব্বু আপনি যে মুসলমান হলেন, আপনার জানের কোনো নিরাপত্তা আছে, সেফটি আছে? তো কেন? তো অমুক দিন যে আপনি লড়াই করছিলেন মুসলমানদের পক্ষ থেকে, আর আমি লড়াই করছিলাম কাফেরদের পক্ষ থেকে। মানে আবু বকরের বড় পুত্র তখন ইসলাম কবুল করেননি। আব্দুর রহমান বলছেন, আব্বু আপনি যে মুসলমান হলেন, কখন তো মরে যাবেন আমাদের হাতে। সেই দিন যে যুদ্ধটা হলো মুসলমান এবং কাফেরদের সঙ্গে, আপনি ছিলেন মুসলমানদের, আমি ছিলাম কাফেরদের, আমি একবার তালোয়ার মারতে গেলাম, তালোয়ার কষে দেবো একটা গর্দনে, কিন্তু গর্দনটা দেখলাম, তারপরে তালোয়ার গুটিয়ে নিলাম আর মারলাম না। তখন পিতা আবু বকর বলছেন, কেন তুমি মারলে না কেন? তালোয়ার মারতে গিয়েও তালোয়ার গুটিয়ে নিলে কেন? তো চেহারাটা দেখলাম আপনার, এই জন্য তালোয়ার উঠিয়ে নিলাম। বেটা বলছে, আব্দুর রহমানের এই কথা শুনে বাপ আবু বকর বলছেন, বেটা তোমার আর আমার মধ্যে এটাই পার্থক্য, তোমার আর আমার মধ্যে এটাই পার্থক্য যে তোমার তালোয়ার আর তোমার বিরোধীর গর্দনের মধ্যে তোমার আত্মীয়তার সম্পর্ক জয়লাভ করেছে, কিন্তু আমি যদি ওখানে হতাম, আমার তালোয়ার থাকতো আল্লাহর জন্যে, আর নিচে যেটা গর্দন থাকতো, সেই গর্দন এবং ওই তালোয়ারের ফায়সালা করতে আত্মীয়তার সম্পর্ক আমাকে বাধা দিত না। হে প্রিয় ভাই, একবার ভেবে দেখেন, চোখের সামনে আজকে আমার সন্তান, চোখের সামনে আজকে আমার ছেলে আমার মেয়ে, চোখের সামনে আমার স্ত্রী, আমার পরিবার, আমার বউ,
আত্মীয় স্বজন পাপের সঙ্গে নিমজ্জিত, আমি একদিন তাকে বলতে পারলাম না এগুলো পাপ, এগুলো ছাড়তে হবে। কোনো দিন আমার দ্বারা এই ক্ষমতা হলো না যে দাওয়াতের জন্য পরিবারকে, দাওয়াতের জন্য নিজের সমাজকে, দাওয়াতের জন্য দু চারজনকে রেডি করি, দুটা নামাজের কথা বলি। ভোটের সময় তো ঠিকই পারেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক 100 শত শত বছরের শত্রুত্ব, কথা বলা বলি নেই, ও ভোটে দাঁড় হয়েছে তো মানুষের পা তাক ধরে বাড়ায়, ধরে না? কজন আছেন এখানে যে ইসলামের জন্য কাউরি পা ধরেছেন? আমি আপনাকে বলি, যদি বুঝতে পারেন যে বেটার পায়ে হাতে পড়তে গেলে বেটার নামাজ ধরে নেবে, তো আজকে যে এই বেটার পায়ে হাতে পড়িয়েন। যদি বুঝতে পারেন যে আমার বাবার পায়ে হাতে পড়তে গেলে মনে হয় বাবা পাপগুলো ছেড়ে দেবে, তো আমি আপনাকে ছেলে হিসেবে বলছি, আপনি ছেলে হিসেবে গিয়ে আপনার বাবার পায়ে হাতে পড়বেন। আরে যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন, কাফেরেরা মারতে মারতে 3 কিলোমিটার অবধি নিয়ে গেলেন। আল্লাহ নবী একটি বড় পাথরে বসে আছেন, নিচে যায়েদ বিন হারেসা, দুইজনকেই কাফেরেরা আদমারা করে মেরেছে। বুখারীর হাদিসে এসেছে, ফানাদা মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। পাহাড়ের ফেরেশতা আল্লাহ নবীকে দেখছেন, পুরো শরীরে রক্ত, কোনো জায়গা বাকি নেই। পাহাড়ের ফেরেশতা বলছেন, আল্লাহ নবী আপনার এই অবস্থা দেখে আকাশে যারা থাকে ফেরেশতা সবাই কাঁদছে, আপনি খালি একবার অর্ডার দেন, এমন করে দুটি পাহাড়কে ধাক্কা দেব যে তায়েফ নামে শহরটি, তায়েফ এলাকাটি আর থাকবে না। দুনিয়ার মানুষ শোনেন, দাওয়াত কেমন ভাবে দিতে হবে আর দায়ীর চরিত্র ব্যবহার কি হবে দেখেন। আজকে আমার আর আপনার ব্যবহার হয়, কাউকে দুটা কথা বলতে গিয়ে যদি সে গালি শুনিয়ে দেয়, তাহলে তাকে বুড়া আঙুল দেখায় এবং বলি তুই জাহান্নামে যা, বলি কি বলি না? আমার আপনার ব্যবহার কি? একটা যদি রাস্তাতে আগা দিকে একটু গর্ত আছে, আগা দিকে কি আছে রাস্তার, কথা বুঝতে পারে না, আগা দিকে একটা গর্ত আছে, একটা ছেলে জোরে মোটর সাইকেল চালিয়ে দাম, ভাই আগে একটা গর্ত আছে রে, একটু দেখে চালাস, বলবেন কি বলবেন না? ও আপনার কথা মূল্য দিল না, আরো দিল ভোঁ করে জোরে, যে গাড্ডায় পড়ে গেছে। আমার আর আপনার ব্যবহার কি হবে? তোকে তো মানা কোন জোরে চালালি যা মর্গা, রাগ উঠবে না? আল্লাহর নবীর চরিত্র দেখেন, যেই লোকেরা আল্লাহর নবীর কথা তো শুনলো না, আল্লাহর নবীকে মারলো, যেই লোকেরা আল্লাহর নবীর কথা শুনলো না, আল্লাহর নবীর ইজ্জতের উপরে হামলা করলো, যেই লোকেরা আল্লাহর নবীর কথা শুনলো না, রক্তাক্ত অবস্থায় আল্লাহর নবীকে তায়েফ থেকে বের করে দিল। আল্লাহর নবী বসে আছেন, পাহাড়ের ফেরেশতা বলছে আপনার একটা শুধু ইশারা লাগবে, একটা আদেশ লাগবে, আপনি ইশারা করেন আল্লাহর নবী, তায়েফের দেখেন আমি কি করছি। পাহাড়ের ফেরেশতা বলছে ফানাদা মালাকুল জিবাল। পাহাড়ের ফেরেশতার এই বক্তব্য শুনে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, যারা আমাকে মারলো তারা আমাকে চিনে না, যারা আমাকে মারলো তারা জানে না যে আমি নবী। হে আল্লাহ, যারা মারলো তারা আমার পরিচয় জানে না, এর জন্য তো মেরে দিল। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, কোনো তাদের শাস্তি দিও না। আল্লাহ নবীর শরীর থেকে এখনো ব্যথা দূর হয়নি, আল্লাহ নবীর রক্তের এখনো গন্ধ দূর হয়নি, আল্লাহ নবীর শরীর এখনো শান্ত হয়নি, বিপদ কাটেনি, অথচ যারা মারলো আল্লাহ নবীকে তাদের জন্য আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, যারা মারলো ওরা বুঝে না, জানে না, অজ্ঞ। মুসনাদ আহমদের একটি হাদিস এসেছে, আল্লাহুম্মা আশকু বাসি ওয়া হুজনি। আল্লাহ, দোষ তাদের নয়, দোষ আমারই, আমি ভালো করে ওরাকে বুঝাতে পারিনি, ওরা মেরে দিয়েছে। কয় কেজি কলিজা লাগবে এই কথা মুখ দিয়ে বের হতে গেলে? 2 দিন দুটা কথা সর্দারকে বলতে গেছেন, তো সর্দার আপনাকে জমাত থেকেই বের করে দিয়েছে, আপনি তখন ওই সর্দারের সঙ্গে আর কথা বলেন না, মৌলভী সাহেব তো জাহান্নামী। বন্ধু, এত সহজ এটা পথ নয়। দেখে মনে হচ্ছে খুবই ভালো, আপনি একবার এই পথে যেয়ে দেখেন কত কাঁটাযুক্ত।
गिरते हैं शहसवार मैदान जंग में, गिरते हैं शहसवार मैदान जंग में, वो तिफल क्या गिरे जो घुटनों के बल चले। অত সহজ নয় এই পথটি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে যেতেন এবং বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষেরা, আল্লাহর ইবাদত করো, ছাড়ো সবকিছু। আল্লাহর নবী এ কথা বলে থামতেন, আর পিছনে থাকতো কাফেরেরা। পিছনে থাকতো কারা? কাফেররা। তারা আবার দাঁড়িয়ে বলতো, ইয়া আইয়ুহান নাস লা তুতি ফা ইন্নাহু কাযাব। এই মানুষেরা, এই যে তোমাকে এই লোকটা বললো না যে আল্লাহর ইবাদত করো, আসলে ওই লোকটা একটা মিথ্যুক। আল্লাহ নবীর পিছনেই থাকতো কাফেরেরা। আর কাফেরকে দূরের সম্পর্কের নয়, তার নিজের চাচা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব পড়েননি? তাব্বাত ইয়াদা, আল্লাহর নবীর জীবনের সবচাইতে বড় শত্রুদের মধ্যে একজন হচ্ছেন তার নিজের চাচা আবু লাহাব। আল্লাহর নবীর জীবনের সবচাইতে বড় শত্রুগুলোর মধ্যে একজন তার নিজের কাকি ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লামা ইকবালের একটা কবিতা আছে, अगर खून के रिश्तों में होती वफा, अगर खून के रिश्तों में होती वफा तो यूसुफ ना बिकता मिस्र के बाजार में। মানে যদি রক্তের সম্পর্কে, শুধু যদি রক্তের সম্পর্কে মানুষের ওয়াফা থাকতো, ওয়াফা মানে আমানতদারিতা, যদি রক্তের সম্পর্কে এতটাই আমানতদারিতা থাকতো, তাহলে ইউসুফকে মিশরের বাজারে বিক্রি হতে হতো না। ইউসুফকে কেন বিক্রি হতে হয়েছিল? ওই রক্তের সম্পর্কের ভাইদের জন্য নয়। अगर खून के रिश्तों में होती वफा तो यूसुफ को मिस्र के बाजार में बिका नहीं जाता। প্রিয় ভাই, দাওয়াতের পথ কাঁটাযুক্ত, কিন্তু দাওয়াতের কাজ করতে হবে। শোনেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দাল্লাহ আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যদি কোনো মানুষ কোনো মানুষকে ভালো কথা বলে, যদি কোনো মানুষ কোনো মানুষকে ভালোর দিকে আহ্বান করে, যদি কোনো মানুষ কোনো মানুষকে ভালো পথ প্রদর্শন করে দেখায়, তাহলে সেই ব্যক্তি ভালো কাজ করে যতটা নেকি পাবে, আপনি বলেছিলেন এর জন্য ততটুকুই নেকি পাবেন। আপনি পেরেছেন কোনো মানুষকে আল্লাহুম্মা বাইদ বাইনি মুখস্থ করে দিতে, আপনি পেরেছেন কোন একজন মানুষকে মসজিদ থেকে বের হওয়ার দোয়া শিখিয়ে দিতে, আপনি পেরেছেন কোন একজন মানুষকে উজুর তোর তারিকা পদ্ধতি শিখিয়ে দিতে, আপনি পেরেছেন কোন বন্ধুকে বিড়ি সিগারেট ছেড়ে দিতে দোয়াতে, তাহলে শোনেন, ও বিড়ি সিগারেট গুটকা বা আরো যে আবিহাবি জিনিসগুলো আছে, এগুলো ছেড়ে যতটা নেকি পাবে, আপনি তাকে ছাড়াতে সহযোগিতা করেছেন এর জন্য ততটুকু নেকি পাবেন। এটাই হচ্ছে দাওয়াতে লাভ। আপনার কথা শুনে যদি আপনার মেয়ে নামাজ পড়ে, আপনি মরে আপনার হাড় মাস সব কিছু মাটিতে মিশে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায় তখন মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়। আমল নামা মানে লেখার খাতা, ভালো মন্দ লেখা হয় কি হয় না? হয়। কয়টা বিড়ি খেয়েছেন আজকে মনে আছে? আপনি ভুলে গেছেন, কিন্তু আল্লাহ ভুলেনি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওইটার যে ভিডিও তুমি ওই উপরে উঠাটাকে কি বলে? স্ট্রল না কি বলে? না না, ওই নয়। ভিডিও দেখে তো উপরে উঠায়, ওটাকে কি বলে? হ্যাঁ, রিলস গুলোকে। আচ্ছা, যাই হোক, কতটি যে তুমি ভিডিও দেখেছো তুমি দিন মানে গুনতে পারবে না। ঘুমাবার সময় তুমি গনিও যে দেখি তো কতজন আর কি কি দেখেছি, পারবে না। কিন্তু আল্লাহ কি সবটিকে লিখে রেখেছে, আর জানা মানা লোক দিয়ে লিখে রেখেছে। ফেরেশতারা গেলে কি হয়েছে? যাদের ভুলই হয় না, যাদের ডিউটি এটা, চাকরি আল্লাহ দিয়েছেন কি যে ওই যা যা করবে লেখ, আর চাকরি ওটা। দুনিয়ার মানুষ আপনি কি করেন কি করেন না, সন্ধ্যা হতে গেলে, রাত হতে গেলে আপনি আপনার কৃতকর্ম ভুলে যেতে পারেন, কিন্তু আল্লাহ ভুলবে না। আল্লাহ চাকরি দিয়েছেন, ডিউটি লাগিয়েছেন ফেরেশতাদেরকে, এই যা করবে ওটা লেখ। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। খাতা দেখবেন আর আফসোস করবেন, কি আশ্চর্য ধরনের বই।
আরে ছোট বড়, জানা অজানা, মনে আছে আর মনে নেই, সব জাতি লেখা আছে। একবার ভাববেন না, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র নেকি হোক বা পুণ্য হোক, ভালো হোক কিংবা মন্দ হোক, আল্লাহ ওগুলোকে শুধু লিখা করান না, ওগুলোকে সংরক্ষণ করে রাখেন যাতে করে বান্দাকে কিয়ামতের দিনে দেখানো যায়। প্রিয় ভাই, দাওয়াতের জন্য নিজেকে নিযুক্ত করেন, একটু সময় বের করেন, আশেপাশের লোকগুলি যতগুলো পাপের সঙ্গে জড়িত আছে তাদেরকে একটু বুঝান। মৌলভী সাহেব আমার কথা কি শুনবে? কতদিন বলেছি, তারপরও তো শুনেনি। আপনাকে কে বলেছে যে আপনি মানুষকে পরিবর্তন করতে পারবেন? আপনার কাজ হচ্ছে মানুষকে বলা, পরিবর্তন হবে না হবে ওটা ওর ব্যাপার। কথা বুঝতে পারলেন না? কোরআন মাজিদের মধ্যে আল্লাহর ভাষা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দাওয়াতের কাজে কিছু লোক যখন বের হয় তখন মানুষেরা বলে যে এদেরকে কোনো কথা বলে কি লাভ হবে? তখন তারা বলে যে না, আমরা তো এই জন্য বলি না যে সে পরিবর্তন হবে, আমি এরই জন্য বলি যে যাতে করে আল্লাহর কাছে তারা হুজ্জাত কায়েম না করতে পারে। আল্লাহ মুহলিকুহুম আও মুআদ্দিবাহুম আযাবান শাদীদা ক্বালু মাযিরাতান ইলা রাব্বিক। এই মাযিরাতান ইলা রাব্বিকটাই হচ্ছে দাওয়াতের একমাত্র কারণ। আজকে আপনি বলছেন না কি প্রয়োজন মাসে মাসে সপ্তাহে সপ্তাহে ইজতেমা করার? আজকে এটা ফতোয়া, এটা আপনার, কালকে কিয়ামতের দিনে মৌলভী সাহেবের গলাখানটা আগে আপনি ধরবেন। এই মৌলভীটা সবই জানতো আল্লাহ, আমার আগে কোনদিনই কিছু বলেনি। কথা বুঝতে পারলেন না? আল্লাহ দলিল বর্ণনা করেছেন, সূরা মুলুক খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামীরা বলবে, জাহান্নামী দারোগা একটা থাকবে, জাহান্নামী গেটম্যান, জাহান্নামে কি থাকবে? একটা গেটম্যান থাকবে। তখন ওই জাহান্নামী গেটম্যান তখন আপনাকে জিজ্ঞাসা করবে, কেউ কি তোমাকে কোরআন হাদিসের কথা বলেনি? এই বিপদের জায়গায় কেন? কেউ কি তোমাকে কোরআন হাদিসের কথা বলেনি? এই জাহান্নামে কেন? তখন আপনার মুখের ভাষা তখন হবে এটা যে আমার কাছে এসেছিল কিন্তু আমি ওটাকে ভ্রুক্ষেপ দিইনি, আমার কাছে এসেছিল কিন্তু আমি ওটা ভ্রুক্ষেপ দিইনি। আর ওই ভ্রুক্ষেপ না দেওয়ার কারণে আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। হে প্রিয় ভাই, আমি আপনাকে যে কথা বলতে চাইছি এই কথার বিষয়ে, আপনি যদি মানুষকে ভালো কথা না বলেন এটা আপনার জন্য বিপদ। কথা বুঝতে পারলেন না? ধরলেন কথার কথা, আপনারা দু বন্ধু, আপনি বিড়ি সিগারেট গুটকা ফুটকা মুটকা কিছু খান না, কিন্তু ওই ভাইটা খায়। আপনি খান না কিন্তু কি করে? ওই খায়। আপনি ওটাকে ছোট নজরে দেখছেন। একই বিপদটা আপনার কি হবে, ক্ষতিটা কি হবে? যে পাপ করছে তার যদি আপনি হাতটাকে না ধরেন, কিয়ামতের দিনে ওই আপনাকেও ওই পাপের জড়িত করবে, আপনাকে ওই পাপের মধ্যে ফেলে দেবে। এর জন্য দাওয়াতের কাজ করতে হবে, তার পাপের হাত ধরতে হবে। আল্লাহ নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমার চোখের আগে দিয়ে কোনো পাপ হতে গেলে পাপটাকে বাধা দাও। এটাই হচ্ছে দাওয়াতের একটা বড় মাধ্যম। শোনেন, দাওয়াতের ক্ষেত্রে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা গেলেন, কিন্তু মদিনায় আল্লাহর নবী যাওয়ার পূর্বেই মদিনায় কিছু লোক পাঠিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য। একজনের নাম ছিল, মক্কার একজন, তার নাম ছিল মুসাইব বিন উমাইর। আর মদিনার কিছু লোক ছিল, মদিনার মধ্যে একজনের নাম আসআদ বিন জুরারা। ভালো করে ঘটনা শোনেন। আল্লাহর নবী মক্কাতেই আছেন, মদিনা পাঠালেন ইসলাম প্রচার এবং প্রসারের জন্য, যাতে করে কোরআন হাদিসের কথা কিছু লোক মদিনার লোকদেরকে গিয়ে বলে। আল্লাহর নবী এখনো মদিনা যাননি, মুসাইব বিন উমাইরকে পাঠালেন। বিখ্যাত একজন ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তির পুত্র, এইরকম একজন ব্যক্তি গেলেন, আসআদ বিন জুরারার বাড়িতে থাকতেন এবং মানুষদেরকে দিন ধর্মের কথা বলতেন। ঘটনা শুনেন কত চমৎকার। দাওয়াতের এগুলো প্রসেস মনে রাখবেন, যেখানে কোনো কথা বলতে যাবেন তো মেন মাথাটা ধরার চেষ্টা করবেন। মাথাটা মানে এই মাথাটা বলিনি, মানে লোকের মাথাকে, বুঝতে পারলেন না? ধরলেন কোন একটা জায়গায় যাচ্ছেন কোনো কাজের করতে, তো আগে শুধু দেখবেন যে এদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যাকে যদি পারি কথা বলতে তাহলে লোক মেনে নেবে।
আগে ওই কাজটা করবেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা গেলেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পূর্বে মুসাইব বিন উমাইরকে পাঠালেন। মুসাইব বিন উমাইর মদিনা গিয়ে সর্বপ্রথম আউস গোত্রের নেতা, বলা যায় এইরকম ভাবে যে অর্ধ মদিনা তার হাতে। আউস এবং খাজরাজ যে দুটি বড় বড় গোত্র ছিল, তার নেতার নাম হচ্ছে সাদ বিন মুআজ। মুসাইব বিন উমাইর মক্কা থেকে মদিনা আল্লাহ নবী পাঠিয়েছেন, মুসাইব যাও তারাকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করো। মুসাইব বিন উমাইর মক্কা থেকে গেছেন কোথায়? মদিনা। মদিনা গিয়ে একদম আউস একটি গোত্রের নাম, একটি বংশের নাম, তার নেতা, তার সর্দার, তাকে গিয়ে ইসলামের কথা বললেন। তিনি ইসলাম বুঝলেন, ইসলাম কবুল করে নিলেন। ঘটনা শোনেন, অর্ধ মদিনা যার হাতে, মানে আউস আর খাজরাজ দুটা গোত্র, তার মধ্যে একটা গোত্রের নেতা আউস, একটি গোত্র, তার নেতার নাম হচ্ছে সাদ বিন মুআজ, ইসলাম কবুল করলেন। আসাদুল্লাহ গালিব স্যার লিখেছেন যে তিনি সকালে ইসলাম কবুল করলেন, আর সন্ধ্যা হতে হতে তার গোত্রের লোকেদেরকে মিটিং করে ডেকে নিলেন। কথা বুঝতে পারলেন না? ইসলাম কবুল করলেন সকালে, আর ওই গোত্রের নেতা না, তো গোত্রের সমস্ত লোককে হাজির করে দিলেন সন্ধ্যায়। সর্বের প্রথম মিটিং ডাকলেন তিনি ইসলাম কবুল করার পরে। সমস্ত মানুষকে বললেন, কাইফা তা'লামুনা আমরি, এই আমার গোত্রের লোকেরা বলো তো আমি তোমাদের কাছে কেমন। দেখেন, যারা সর্দার তারা মাঝে মধ্যে খবর নেবেন যে আমাকে এই লোকেরা কি নজরে দেখে, আমার সর্দিরা ঠিকঠাক চলছে কি চলে না। আপনি তো নিজের সময় হাঁপ বড়াই খুব করেন না, মাঝে মধ্যে তল খবর নেবেন যে আমার ব্যাপারে লোক কি কথা বলে বেড়াচ্ছে, সত্যি বলছে না মিথ্যা বলছে। সাদ বিন মুআজ সকালে ইসলাম কবুল করলেন, সন্ধ্যায় মিটিং ডেকে নিলেন, আর মিটিং ডেকে প্রথম কথা মানুষদেরকে প্রকাশ্য, আচ্ছা বলো তো আমি নেতা হিসেবে তোমাদের কাছে কেমন, কাইফা তা'লামুনা আমরি, আমার আদেশগুলো কেমন, আমার নিষেধগুলো কেমন, আমি নেতা হিসেবে কেমন। সবাই বলল, আনতা আফজালনা আনতা সাইয়্যিদুনা, আপনি হচ্ছেন আমাদের নেতা, আপনি হচ্ছেন আমাদের মধ্যে উত্তম ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তি, বলেই তো আপনাকে নেতা বানিয়েছি, সর্দার বানিয়েছি। সমস্ত লোক কিন্তু কাফের, মুসলমান শুধু নেতা হয়েছে। আর নেতা মানুষদেরকে বলছে আমি কেমন লোক বলো তো, সবাই বললেন ভালো আপনি। নেতার দ্বিতীয় কথা হচ্ছে, ইন্না কালামা রিজালিকুম ওয়া নিসাউকুম আলাইয়া হারামুন হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ, কথা দেখেন, নেতাকে যখন বলল আপনি ভালো মানুষ, আপনার চাইতে ভালো লোক নেই বলেই আপনাকে নেতা বানিয়েছি, তারপরে পরে নেতা সাদ বিন মুআজ আউস গোত্রের উপরে ফতোয়া জারি করলেন, তোমরা আমাকে নেতা হিসেবে মেনেছো, শোনো আজ থেকে তোমাদের পুরুষ এবং মহিলা সবারই সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ততদিন অবধি যতদিন অবধি তোমরা আল্লাহ আর রাসূলের উপরে ঈমান না আনবে। আমাদের সর্দারও মিটিং ডাকে, কিন্তু মিটিং ডাকে কি, এই পাড়া থেকে টাকা দিয়ে ফেতরা দিয়ে চট বের করতে, বের করবো, ডাকে না। কয়দিন সর্দার সাহেব এই বলে মিটিং ডেকেছে যে দেখতো রে কার বেটা বেটি পিকনিকে ডেক বক্স বাইরে থেকে আর আগে দল থেকে বের করবো। দেখেছেন মিটিং? কয়দিন পাড়াতে বিয়েতে বক্স বাজাবাজি হয়েছে, এর জন্য তারাকে ছাঁটাই করব, দেখি ডাকিতে একবার। এর জন্য মিটিং হয় না, মিটিং হয় কিসের জন্য? কোন ছেলেটা এই কাজ করে ছকে বের কর। তারাও ছিল আর আমরাও আজকে আছি, তাদের মন মানসিকতা দেখুন। সাদ বিন মুআজ অর্ধ মদিনাকে ফতোয়া জারি করলো, তোদের নেতা তো থাকবো না, আজকে থেকেই পাত্তামুখ জমা। সাদ বিন মুআজ অত বড় একজন নেতা, সর্দারি ছুড়ে ফেলে দিচ্ছেন, ইন্না কালামা রিজালিকুম ওয়া নিসাউকুম হারামুন আলাই হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা যদি মুসলমান না হয়েছো আজকে রাত হতে হতে, সর্দারও থাকবো না, কথাবার্তাও থাকবে না, গল্পই থাকবে না, সম্পর্কই কেটে গেল। আসাদুল্লাহ গালিব স্যার লিখছেন, রাত হতে হতে দুজন বাদ দিয়ে সবাই মুসলমান হয়ে গেছে। কে বলেছে আপনাকে দাওয়াতের কাজ হবে না? আপনি একটু কড়া হন, দেখেন বাড়িতে হচ্ছে কি হচ্ছে না। আর বাপের ক্ষমতা, ও আপনার টাকা নিয়ে যে আপনার ছেলে কুকুর মুত্তা চুল কেটে আসবে, ক্ষমতা পেল এত কি থেকে?
আপনার টাকা নিয়ে গিয়ে ওই ছিঁড়া প্যান্ট কিনে কি করে? ফতোয়া খুব ভালো শুনেছেন। মৌলভী সাহেব যে বলে গেল বেটাকে নামাজি যদি বানায় তাহলে আমি নেকি পাবো। অবশ্যই পাবেন। পাবে কি পাবে না? বেটাকে নামাজি বানিয়ে বাপ নেকি পাবে কি পাবে না? পাবে। আর রাস্তায় যে পশু প্রাণী ওই দুপাইয়া ঘুরে বেড়াচ্ছে, এই পাপগুলো কি বাপের খাতায় যাবে না? বেনামাজি হয়ে ছেলে পেলে থাকে কি করে? লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। সূরা কাহফের প্রথম রুকুতেই আল্লাহ বলছেন, আল্লাহর নবীর চরিত্র ব্যবহার ছিল, আল্লাহ নবী প্রথম দিকে সারা সারা রাত নামাজ পড়তেন। কি করতেন? সারা সারা রাত। তো আল্লাহ নবীর পা গুলো ফুলে যেত, দেহ মোবারক কি হতো? একটা লোক যদি দাঁড়িয়ে থাকে তো কি পা ফুলবে না ভাই? পা ফুলে গেছে, অসুস্থ হয়ে গেছে, চলতে ফিরতে পারে না। আম্মা জান আয়েশা পা গুলোতে তেল মালিশ করে দিচ্ছেন। স্ত্রী আম্মা জান আয়েশা কি করছেন? পা গুলোতে তেল মালিশ করে দিচ্ছেন। আম্মা জান আয়েশা দেখছেন আল্লাহ নবী অসুস্থ হয়ে গেছে, সারা সারা রাত নামাজ পড়ার জন্য। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা তোমার চোখে পানি কেন? আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনার কষ্ট দেখতে পাচ্ছি না, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, পা ফুলে যাচ্ছে, চোখ মোবারক ফুলে যাচ্ছে, গাল ফুলে যাচ্ছে, আপনি বিছানা ধরে নিচ্ছেন। আল্লাহ নবী আপনার আগেকার গুনাহ মাপ, আপনার পিছেকার গুনাহ মাপ, আপনার আগেকার গুনাহ মাপ, আপনার পিছেকার গুনাহ মাপ। আপনি তো জান্নাতি মানুষ আল্লাহ নবী, এত ইবাদত না করলে হয় না, এত নামাজ না পড়লে হয় না। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে উত্তর দিচ্ছেন, আয়েশা রে, আফালা আকুনু আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে যাব না? আমাদের চরিত্র, আমাদের ইতিহাস, আমাদের নবী সারা সারা রাত নামাজ পড়ে শরীর অসুস্থ হয়ে গেছে, তারপরেও নামাজের গতি কমায়নি। আর আজকে উম্মাতে মুহাম্মাদিয়ার দাবিদারেরা বেনামাজি হয়ে, আজকে উম্মাতে মুহাম্মাদিয়ার দাবিদারেরা বেনামাজি হয়ে কি করে দাবি করে এটা যে আমাকে বাবরি মসজিদের জন্য ইট নিয়ে যেতে হবে? দেখছেন না? ও বিডি ছেলে, একটা বিডি ছেলে, বিডি ছেলে মানে মা টাইপের বেটি ছেলে। এদিকে কাপড় আছে, এদিকে নেই, মানে কোনো জায়গায় আছে তো কোনো জায়গায় নেই। যেগুলো ফরজ ঢাকা, ওখানটাও ঢাকা নেই। বুঝতে পারলেন না? ও মাথায় ইট নিয়েছে, দিয়ে কি করবে? বাবরি মসজিদ বানাবে। আল্লাহু আকবার। ও বোন শোনেন, বাবরি মসজিদ হবে না হবে ওটা পরের ব্যাপার। আল্লাহর নবী মসজিদ নির্মাণ করেছিলেন এরই জন্যে যাতে করে মা ও বোনদেরকে পর্দার মধ্যে রাখা যায়। কথা আমার বুঝতে পারলেন না? মদিনায় আল্লাহ নবী আগে বাড়ি করেননি, 7 মাস আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে জায়গির খেয়েছেন, থেকেছেন আল্লাহ নবী। কতদিন? আগে বাড়ি তৈরি করেননি আল্লাহ নবী, আগে কি করে তৈরি করেছিলেন? মসজিদ। আল্লাহ নবী বাড়ি পরে আগে মসজিদ তৈরি করেছিলেন, আর মসজিদই ছিল আল্লাহ নবীর রাষ্ট্র পরিচালনার সর্বপ্রথম অফিস। রাষ্ট্র পরিচালনার সর্বপ্রথম অফিস কি? আল্লাহ নবীর মসজিদ। এই মসজিদ থেকে জিহাদের দার্স হয়েছে, এই মসজিদ থেকে কোরআন এবং হাদিসের দার্স হয়েছে, এই মসজিদ থেকে পর্দার ফতোয়া, পর্দার বিধান না লাগু হয়েছে। যেই মসজিদের ভিত্তি স্থাপন ছিল পর্দা, যেই মসজিদের ভিত্তি স্থাপন ছিল মা ও বোনদের হেফাজত, ঢেকে রাখা। একজন মা কি করে মাথায় ইট নিয়ে যায় আর বলে কোনো জায়গায় কাপড় আছে আর কোনো জায়গায় কাপড় নাই, বলছে মসজিদ আমি বানাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি বলতে পারি এর দ্বারা কিছু মানুষের মনের ঝাল মিটানো যেতে পারে, কিন্তু এর দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। মনকে ঠান্ডা করা যেতে পারে। কি ধরনের পাগলামো হতে গেলে এটা হয় যে মালদা থেকে ওই বের হয়েছে যে বাবরি মসজিদ হেঁটে হেঁটে যাবে। বোকামোর একটা সীমানা থাকা উচিত ছিল। একটা মসজিদ কেন, কোটি কোটি মসজিদের যদি প্রয়োজন থাকে কোটি কোটি মসজিদ বানান, ইসলামে কোনো বাধা নেই। কথা বুঝতে পারলেন না? এই পাড়ায় একটা মসজিদ না, একটা কেন, একটা পাড়াতে যদি 10টা মসজিদের প্রয়োজন পড়ে তো বানান। আপনি ওলামায়ে কেরামের ফতোয়া জিজ্ঞাসা করবেন, শেখ সাহেবকে জিজ্ঞাসা করবেন, ফতোয়া হচ্ছে এটাই প্রয়োজন। একখান বাড়ির পর পর যদি মসজিদের পড়ে তো লাগাও, সমস্যা নেই। কিন্তু অপ্রয়োজন, যেখানে জনবসতি নেই, যেখানে কোনো কিছু নেই, দাওয়াতের কাজে সবচাইতে বড় বাধা
এখন হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত আবেগী মুসলমানদের চেতনা, আবেগী মুসলমানদের বিশ্বাস। শোনেন, মসজিদ টাকা দিব না, যাব না, ওটা ভিন্ন ফতুয়া। আমরা পক্ষেও নয় বিপক্ষে নয়, ওগুলোর ব্যাপারে আমরা বলতে যাই না। কেন তৈরি হচ্ছে হুমায়ুনের বাবরি মসজিদ, ভিতর সবাই জানে ওটা কি, জানে না? সবাই জানে আসল গল্প কি। আমরা মুখ বললেও কিছু নাই, না বললেও কিছু নাই, মানুষ জানে এটা কি তৈরি হচ্ছে, বাবরি মসজিদ আসলে তৈরি হচ্ছে না কি হচ্ছে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলে যাই, এখানে শোনেন, অনেক জায়গায় অনেক মানুষ ওখানে জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেক মানুষের কাছে আমাদের কাছে এই বার্তা এসছে যে অনেক মানুষ গত শুক্রবার 3 বার নাকি জুমার নামাজ হয়েছে, জায়গা দিতে পারা যায়নি, 3টে জামাত পেয়েছে, এর জন্য সব এখান থেকে নামাজ পড়তে যাবে। শুনেন, আমি আপনাকে একটা কথা বলে যাই, প্রথমে বলছি বাবরির পক্ষে বিপক্ষে আমি কথা বলতে যাচ্ছি না, আমি যেটা বলতে চাইছি, নেকির উদ্দেশ্যে ওই মসজিদে জুমার নামাজ পড়লে আমি বেশি নেকি পাবো, হুমায়ুনের বাবরি মসজিদে যদি জুমার নামাজ পড়ি তাহলে বেশি নেকি পাবো, তাহলে সফর করা যাবে না। কথা বুঝতে পারলেন না? আপনি দেখতে যাবেন না, ওটা আপনার ব্যক্তিগত ফাইসালা। মানুষ কত কি দেখতে গেছে আজকাল, যাই না, অমুক পাহাড়, অমুক ঝর্ণা, তুমুকের বাড়ি, হাজার দুয়ারি আর কি দুয়ারি, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মুলবি সাহেব দেখতে যাব কি যাব না, আমি হ্যাঁও নেই, আমি নাও নেই, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কেউ যদি এই নিয়েতে যায় যে ওখানে গিয়ে জুমার নামাজ পড়ে আসবো বেশি নাকি, নাউজুবিল্লাহ, যাওয়া যাবে না। ফতোয়া না মিলে আপনি আবার আমাকে জিজ্ঞাসা করিয়েন, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করিয়েন, ফতোয়া না মিলে আবার আপনি আমাকে ডাকবেন। প্রিয় ভাই, দাওয়াতের কাজে আত্মনিয়োগ করুন, নিজেকে বিছিয়ে দিন। কেমন ভাবে? সাহাবায়ে কেরাম যেমন ভাবে নিজেকে বিছিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন, কিভাবে তারা ইসলামের বার্তা মানুষদের কাছে পৌঁছেছে। উম্মে উমারা নুসাইবা বিনতে কাব নামে একজন মহিলা, এই কথা বলে আমি আলোচনা শেষ করব। দিনের জন্য, ধর্মের জন্য তারা কি করেছে, আর আজকে আমি আর আপনি কি করছি দেখেন। উম্মে উমারা নুসাইবা বিনতে কাব, একজন মহিলা, মেয়ে ছেলে, উহুদের যুদ্ধে কোলে নিয়ে আছেন কলসি। কোলে কি? মেয়ে ছেলেরা কলসিতে থাকে না? কোলে নিয়ে আছেন কলসি। নুসাইবা বিনতে কাব তিনি বলছেন যে উহুদের যুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করছে আর আমি পানি পান করাচ্ছি আহত মুসলিম সৈন্যদেরকে। কলসির পানি পান করাচ্ছে কাদেরকে? আহত মুসলিম সৈন্যদেরকে। নুসাইবা বিনতে কাব বলছেন, এমন অবস্থায় আমি কোলে কলসি নিয়ে আছি, দেখছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মেরে নিচে ফেলে দিয়েছে। আল্লাহর নবীর সেই দিন দেহরক্ষী বডিগার্ড ছিলেন 13 জন। 13 জনের মধ্যে 9 জনকেই তারা মেরে ফেলে দিয়েছে, শহীদ করে দিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই দেখছেন আগাদিকে আবু তালহা, আল্লাহর নবীকে আবু তালহা পিছনে রেখেছেন, আর আবু তালহা একাই তীর মারছেন, আর আল্লাহর নবী আবু তালহাকে ধরিয়ে দিচ্ছেন। নুসাইবা বিনতে কাব তিনি বলছেন, আমি দেখছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহত করেছে এরা। কোলে কলসি আমি সেটাকে ছুঁড়ে ফেলে দিলাম, কোমরকে শক্ত করে বাঁধলাম, আগাদিকে একটি তালোয়ার পড়েছিল সেটা উঠালাম, আল্লাহর নবী পড়ে আছে, কাফেরেরা শত শত তীর আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে নিক্ষেপ করছে। আমি কোলে কলসি ফেলে দিয়ে হাতে তালোয়ার উঠিয়ে আল্লাহর নবীর আগাদিকে দাঁড় হলাম এবং বললাম, আই কোন কাফের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করবে। বুখারীর রিওয়ায়েতে এসেছে, বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, আমি ডানে দেখছি নুসাইবা বিনতে কাব উম্মে উমারা, বামে দেখছি তবু দেখছি ওই মহিলাটা, সামনে দেখছি পিছনে দেখছি, যেদিকেই দেখছি সেই দিন বীর বিক্রমে লড়াই করছে একজন মহিলা। হে প্রিয় ভাই, আল্লাহর নবী বলছেন, আমি নুসাইবার দিকে তাকিয়ে আছি, নুসাইবার দেহের 70 জায়গাকে কাফেরেরা কেটে দিয়েছে। তারপর যুদ্ধের গতি তার থামেনি, নুসাইবা বিনতে কাবের 70 জায়গাকে কাফেররা কেটে দিয়েছে। তখন তার পুত্র আব্দুল্লাহ বিন যায়েদ বিন আসিম তার মাকে বাঁচানোর জন্য উহুদের প্রান্তে, মা এবং মা বেটা লড়াই করছেন আল্লাহর নবীকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। এক মুহূর্তে কাফেরেরা তার পুত্রের ডান হাতটাকে ছুটিয়ে দিয়েছে।
ডান হাতটাকে কি করেছে? ছুটিয়ে দিয়েছে। হাত যখন কেটে পড়ে গেছে তখন আব্দুল্লাহ নুসাইবা তার বেটা এটা পিছনে সরে যাচ্ছেন। তার মা তখন তার পুত্রকে বলছে, বেটা, আল্লাহর নবীকে এই অবস্থায় ফেলে তুমি যুদ্ধ থেকে পিছে সরে যাচ্ছ, তোমার একটা হাত কেটেছে এর জন্যে। শোনো, আল্লাহর নবীকে এই অবস্থায় ফেলে তুমি যদি পিছনে চলে যাও তো জীবনে আর আমাকে মা বলিও না। মুসাইবা বিনতে কাবের পুত্র আব্দুল্লাহ বিন যায়েদ বিন আসিম তিনি বলছেন, মা, আমি এই জন্য পিছনে সরিনি যে কাফেরদের হাতে আল্লাহ নবীকে ছেড়ে চলে যাব। আমি এই জন্য এসেছি যাতে রক্ত বাধা দেওয়া যায়, রক্তকে একটু এটকে রাখা যায়। নুসাইবা বিনতে কাব নিজের আঁচল ছিঁড়ে কিছু কাপড় দিয়ে তার বেটার হাতটাকে মজবুত করে বেঁধে দিলেন যাতে শরীর থেকে রক্তগুলো বের না হয়ে যায়। বা মা এবং বেটা আল্লাহ নবীর দেহরক্ষী হিসাবে নতুন করে যুদ্ধ আবার শুরু করলেন। হে প্রিয় ভাই, আমি আপনি একবার যদি ভেবে দেখি, আল্লাহর নবীর দেহর চাইতেও কি আমার আপনার দেহ বেশি দামি? যেই নবী উহুদের প্রান্তে রক্ত দিল, সেই নবীর অনুসারীরা আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মতো সুন্নাতগুলো পালন করতে গিয়ে এরা হেঁচপেঁচিয়ে যায়। হে প্রিয় ভাই, আমি আপনাকে বলছি, হে যুবক তরুণ আমি আপনাকে বলছি, হে বৃদ্ধ বাবা যে আপনাকে বলছি, যেভাবে হোক মানুষকে একটু বুঝান। ইজতেমা হয় ভাই আমাদের মসজিদে অমুক দিন, একটু এসো, এটাও দাওয়াত। কেন আপনি বলবেন না? অমুক পাড়ার মুসল্লির সঙ্গে আপনার কি 7 দিনে 8 দিনে 10 দিনে একদিনও দেখা হয়নি? কেন আপনি বলেননি আমাদের মসজিদে এসে পরে ইজতেমা হয়, আপনি আসেন, আমরা বাড়ি থেকে আলেম ওলামা আমি আসেন? কেন হবে না এটা? এটাই তো দাওয়াত। এইরকম তো 1 2 3 করে মসজিদ যেদিন ভর্তি হবে সেই দিন একটি দাওয়াতি কাফেলা তৈরি হবে। সেই দিনই তো দাওয়াতের গর্জনে এই দুনিয়া থেকে শয়তান নিজের রাস্তা মেপে নেবে। হে যুবক শোনো, সফলতা এটা নয়। আজকে আমাদের যুবকেরা কি, ও যদি বিটি ছেলেতে ফোন না উঠায়, বিটি ছেলেতে কি না উঠায়, ওই যে নোংরা মেয়েটার সঙ্গে কথা বলে, ওই যদি ফোন না উঠায় তো বালিশের নিচে মাথা রেখে দেয়, হুঁকড়ে হুঁকড়ে কাঁদে, কাঁদে না? ও পরীক্ষাতে ফেল পড়ে গেছে, তার জন্য ওকে ফাঁসি দিতে হবে। এটা যুবকের পরিচয় নয় যে সামান্য পরীক্ষায় ফেল হয়েছো দুনিয়াবি, তার জন্য তুমি ফাঁসি দিতে গেছো। আল্লাহর পরীক্ষায় কি হবে এটা তোমার চিন্তাই নেই। পুরুষত্ব এটা নয় যে রাস্তায় ক্যারাম বোর্ড খেলবো আর নোংরা বেহায়াপনা করে রাস্তায় যত ছেলে মেয়েরা যাবে তাদেরকে টিটকারি মারবো। আসল পুরুষত্ব হচ্ছে ওটা, প্রাপ্ত বয়স্ক হয়ে যে ঘর সংসার করব, পুরুষত্ব এটা। আমি আমার আলোচনার শেষখানে যে কথা বলে আমি আলোচনা ইতি করতে চাইছি, প্রিয় ভাই, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে তারা যারা নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিখায়। তো কোরআন শিখাবে কারা? দায়ীরা। এর জন্যে আপনি যেভাবে পারবেন, আপনি ব্যবসায়ীদের সঙ্গে আপনার সম্পর্ক, তাদেরকে বুঝান। আপনি কৃষক, মাঠে ঘাটে কাজ করেন, এই মাঠে ঘাটে কাজ করতে গেলে যারা বুঝতে পারেন যে এই আমার পেটটা কাজ করে না, বা ওই লোকটা নামাজ পড়ে না, বা এটা করে না ওটা করে না, ওটা একটু বুঝান ওকে, ভাই দেখ কয়দিন আর বাঁচবো রে, কি আর হবে রে, আজকে মরলে কালকে 2 দিন। এই যে শেখ সাহেব, আপনি তো একটা সঙ্গীত শোনালেন না, নাও ওই শেখ সাহেব সঙ্গীত শোনালেন, কত সুন্দর সঙ্গীতটা বলেন তো। আমি দূর থেকে অনুভব করছিলাম কথাগুলো তো একদম কাটা কাটা সত্য। আপনি মরে গেলে কি অভাব হবে দুনিয়াতে? কি হবে? মসজিদের ওই কোণা খালি থাকবে, কিচ্ছু হবে না। ভাই উল্লেখ করেছেন 2 দিন কানবে, 3 দিনের দিন ঠিক হয়ে যাবে। এটাই বাস্তব, এটাই বাস্তব, 100তে 100 বাস্তব। যে স্ত্রী, যে বহু, যে বেটা বলছে আব্বা তুমি মরে গেলে হাতে কি হবে, কিচ্ছু হবে না। মরেন আপনি, সকালে মাথা ফাটাফাটি হবে, জমি ভাগ করা করে নিয়ে। বাপকে কখন ভুলে গেছে এরা, তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। হে প্রিয় ভাই, নিজের জন্য একটু কিছু করেন, যেটাই হবে আপনার জাদেরা পথের সম্বল। আল্লাহ যেন আমাদের দাওয়াতের কাজে নিজেকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।